আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে বখাটে ছেলে রাহুল আর একদমই সাধারণ মেয়ে রিয়ার প্রেমের গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এই রকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কলকাতার এক পুরনো পাড়ায়, যেখানে বটগাছের ছায়ায় সন্ধ্যা নামে, সেখানে থাকতো রিয়া। সাদামাটা সহজ সরল একটা মেয়ে। চোখে তার একটা নরম ভাব, হাসিতে অদ্ভুত একটা টান। সে পড়তো কলেজে, বইয়ের পাতায় মন ডুবিয়ে থাকতো। কিন্তু তার জীবনে ঝড় এলো যখন সে দেখা পেল রাহুলের সঙ্গে ছিল পাড়ার সেই ছেলেটা, যার নাম শুনলেই মেয়েরা ঘরে ডেকে নিত। চোখে দুষ্টু হাসি, চুলে একটা অগোছালো ভাব, আর কথায় এমন মাদকতা যে মেয়েরা নিজের অজান্তেই তার দিকে তাকিয়ে থাকত। সে ছিল বখাটে, রাস্তার মোড়ে সিগারেটের ধোঁয়ায় নিজেকে মরে রাখত, আর রাতের আড্ডায় তার গল্পে সবাই মশগুল থাকত। কিন্তু রিয়ার চোখে পড়ল রাহুল একদমই অন্যরকম এক রূপ। তার দুষ্টুমির পেছনে যেন একটা লুকোনো কষ্ট ছিল, যা রিয়া দেখতে পেত। প্রথম দেখা হলো এক বর্ষার দুপুরে। রিয়া ছাতা ভুলে বাস স্টপে দাঁড়িয়ে ভিজছিল। রাহুল এলো বাইকে, হেলমেট খুলে তাকালো তার দিকে। এই, ভিজে যাবে তো, উঠে পড়ো, পৌঁছে দিন। তার গলায় এমন একটা আদেশের সুর ছিল যেন রিয়া না বলার কোনো উপায় নেই। রিয়া দ্বিধায় পড়লেও বৃষ্টির ছটপটানিতে শেষমেশ উঠেই বসল। বাইকের পিছনে বসে তার হাত দুটো কাঁপছিল। রাহুলের জ্যাকেটের গন্ধ, তার শক্ত কাঁধের ছোঁয়া, রিয়ার বুকের ভেতর একটা অজানা ঢেউ তুলল। রাহুল তখন হেসে বলল, ভয় পাচ্ছিস? আয়নায় চোখাচোখি হলো। রিয়া কিছু বলতে গিয়েও যেন চুপ হয়ে গেল। বৃষ্টির ফোঁটা তার গাল বেয়ে নামছিল, আর রাহুলের চোখে একটা চাপা আগুন জ্বলছিল। সেদিন থেকে রিয়ার মনের কোণে রাহুলের ছায়া পড়ল। দিন গড়াতে লাগলো। রাহুল যেন ইচ্ছে করেই রিয়ার পথে এসে পড়তো, কখনো কলেজের গেটে, কখনো বা পাড়ার মোড়ে। তার কথায় ছিল একটা জাদু। তুই এত শান্ত কি করে থাকিস বলতো? সে হাসত, আর রিয়ার গাল লাল হয়ে যেত। রাহুলের দৃষ্টিতে একটা তীব্রতা ছিল, যেন সে রিয়ার ভেতরে সব লুকোনো ইচ্ছেগুলো পড়ে ফেলতে পারত। রিয়া নিজেকে বোঝাতো, ও তো শুধু মজাই করে, ও তো এমনি স্বাভাবিক। কিন্তু রাতে যখন বিছানায় শুতো, তখন তার মন যেন অন্য কথাই বলতো। রাহুলের হাসি, তার কাছে আসার ভঙ্গি, আর তার গলার স্বর, সবই যেন তাকে টানছিল এক অজানা পথে। এক সন্ধ্যায় পাড়ার মেলায় দেখা। রিয়া ছিল বন্ধুদের সঙ্গে, রাহুল এলো একা। চল একটু ঘুরে। তার কথায় না বলে পারলই না রিয়া। মেলার ভিড়েই তারা হাঁটছিল। রাহুলের হাত বারবার রিয়ার হাতের কাছে এসে থেমে যাচ্ছিল। একটা দোকানে দাঁড়িয়ে রাহুল বলল, তোর জন্য কিছু কিনে দিই। রিয়া মাথা নেড়ে বলল, না, দরকার নেই। কিন্তু রাহুল জোর করে একটা কাচের চুড়ি তার হাতে পরিয়ে দিল। তার আঙ্গুল যখন রিয়ার কবজি ছিল, তখন রিয়ার শরীরে একটা শিহরণ খেলে গেল। রাহুল তাকালো তার চোখে, এত কাছে যে রিয়া তার নিঃশ্বাস টের পাচ্ছিল। রাহুল তখন বলল, তোর চোখে কি আছে রিয়া? কেন আমি সরাতে পারি না? তার গলা নরম, প্রায় ফিসফিস। রিয়ার হৃৎপিণ্ড ধক করছিল। মেলা থেকে ফেরার পথে একটা নির্জন গলি। রাহুল থামল। রিয়া, তুই জানিস আমি কেমন? আমার পেছনে লাগিস না। তার গলায় তো সতর্কতা, কিন্তু চোখে অন্য কথা। রিয়া তখন বলল, আমি তো কিছু করিনি। রাহুল এক পা এগিয়ে এলো, এত কাছে যে রিয়ার পিঠ দেওয়ালে ঠেকল। তখন সে বলল, তুই যা করিস আর নাই করিস, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু
তার চোখ রিয়ার ঠোঁটের উপর স্থির। রিয়া শ্বাস নিতে ভুলে গেছে। সেই মুহূর্তে মনে হলো এখনই কিছু একটা হয়ে যাবে। তারা দুইজনে থমকে দাঁড়িয়ে গেছে। সময় যেন থেমেই গেছে তাদের জন্য। কিন্তু ঠিক তখনই দূরে কারো ডাক শোনা গেল। রাহুল পিছিয়ে গেল, হাসলো একটা কঠিন হাসি। যা, বাড়ি যা, আমি তোর জন্য ঠিক না। রিয়া কিছু বলতে গিয়েও যেন পারল না। বুকের ভেতরে একটা ঝড় উঠল, কিন্তু সে চুপচাপ চলে গেল। দিন কেটে গেল। রিয়া আর রাহুলের দেখা হলো না। রিয়া শুনল রাহুল পাড়া ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তা সে কেউ জানে না। তার বুকের ভেতর যেন সেই মেলার সন্ধ্যা, সেই গলির মুহূর্ত বারবার ফিরে এলো। সে জানল রাহুল তার জন্য কখনোই ঠিক ছিল না, কিন্তু তার মনের কোণে সেই গলির মুহূর্ত বারবার চলে আসলো। সে জানতো তার জন্য রাহুল ঠিক ছিল না, কিন্তু তার মনের কোণে সেই অসম্পূর্ণ মুহূর্তটা চিরকাল রয়ে গেল। একটা মায়া যা কখনো সত্যি হলো না, তবুও তাকে বেঁধে রাখল সেই মায়ার ডোরে।